হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু জাস্ট বয় এক্সপ্লেনেশনস অ্যানাদার ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবারও আমরা নিয়ে চলে এসেছি সোলো লেভেলিং এর এপিসোড নাম্বার 9। আর মাত্র 3টা এপিসোড এবং আমাদের সোলো লেভেলিং এর সিজন 2টাও শেষ হয়ে যাবে। তো এই 4টা এপিসোড। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানাবেন এবং অন্য কোনো এনিমে রেফার করলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক। এপিসোড নাম্বার 8 এর শেষের দিকে আমরা দেখেছিলাম জিনহু ওই বারান মনস্টারটাকে হারাতে পারে এবং শেষে ওই ডিমন মেয়েটাকে সে এই জায়গার সকল দায়িত্ব দিয়ে দেয়। এপিসোড 9 এর শুরু হয় এই জায়গা থেকেই। এপিসোড 9 এর শুরুতে আমরা দেখতে পাই জিনহু এলিক্সিয়ার অফ লাইফ পেয়ে যায় এবং তার মাকে সুস্থ করার কথা ভাবে। তখন আমরা পেছন থেকে আয়রনকে ওই উড়ন্ত মনস্টারটাকে আনতে দেখি এখানে, মানে তার মৃতদেহ, এবং জিনহু তার শ্যাডোটা এক্সট্রাক্ট করে তার শ্যাডো আর্মিতে যুক্ত করে নেয়। তারপর জিনহু ওর নাম মনে করতে না পেরে তার নাম দিয়ে দেয় কাইসু। তারপর আমরা জিনহুকে তার শ্যাডো এক্সচেঞ্জ স্কিলটা অ্যাক্টিভেট করতে দেখি এবং তারপর সে ওই স্কিলটা ব্যবহার করে তার শ্যাডো আর্মিকে এই জায়গায় এনে সে অন্য জায়গায় চলে যায়। তারপর আমরা জিনহুকে দেখতে পাই, তারপর সে একটা লাফ দিয়ে কাইসোকে ডাক দিয়ে মানে সেখানে সামন করে তার উপরে চলে এক জায়গায় চলে যায়। তারপর আমরা চেয়ারম্যান এবং জিনচুলকে কথা বলতে দেখি এবং তারা জেজু আইল্যান্ডের রেড নিয়ে কথা বলছিল, মানে সেখানে কিভাবে অ্যাটাক করবে ওই স্ট্র্যাটেজিগুলো নিয়ে ওরা কথা বলছিল। এবং একদম শেষের দিকে আমরা চেয়ারম্যানকে জিনচুলকে প্রশ্ন করতে দেখি যে সে হান্টার সাংয়ের সাথে কথা বলতে পেরেছিল কিনা। তারপর আমাদের সিনটা চেঞ্জ করা হয় এবং আমরা বাই কিউনহো এবং মিন বিউং গিউ ওদের দুইজনকে কথা বলতে শুনি। মিন বিউং গিউ হচ্ছে আমাদের প্রথম এপিসোডে দেখানো প্রথম যে একটা হিলার ছিল, বাই কিউনহোর সাথে কমব্যাট ফাইট করেছিল। সে প্রথম দিকে বাই কিউনহো ওর সাথে নর্মাল ভাবেই কথা বলছিল, কিন্তু তারপরে সে জেজু আইল্যান্ডে অ্যাটাকের জন্য তাকে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু আমাদের মিন কোনোভাবেই সেখানে যাওয়ার জন্য রাজি হয় না এবং সে গভর্নমেন্ট জবেই খুশি থাকে। তারপর তারা জেজু আইল্যান্ডের অনেক ভয়ঙ্কর স্মৃতিগুলো মনে করতে থাকে এবং তারপরে আমাদের সিনটা চেঞ্জ করা হয়। সিনটা চেঞ্জ করার পর আবার আমাদের জিনহুকে দেখানো হয় এবং আমরা জিনহুকে তার মায়ের কাছে বসে থাকতে দেখি। সে তার পাস্ট মনে করছিল এবং আমরা দেখতে পারি কিভাবে তার মা অসুস্থ হয়েছিল। তারপর জিনহু মনে মনে ভাবতে থাকে যে সিস্টেমের কারণেই সে এখন ই র্যাঙ্ক থেকে এস র্যাঙ্ক পর্যন্ত আসতে পেরেছে এবং সে সিস্টেমের কাছে এই লাস্ট হোপটা চায় যেন সে তার মাকে সুস্থ করে তুলতে পারে। তারপরে সে তার মাকে ধরে ওই এলিক্সিয়ার অফ লাইফটা পান করায় এবং তারপরে ভাবতে থাকে যে সে তার মায়ের কারণেই এতটুকু এগিয়েছে এবং এখন যেন তার মা সুস্থ হয়ে ওঠে। তারপর আমাদের জিনহুয়ের ছোট বোন জিনাকে দেখানো হয় এবং সে পড়তে বসেছিল, কিন্তু তার পড়াতেও মন বসছিল না। এই কারণে সে একটু বাইরে আসে এবং আমাদের আবারও জিনহুকে দেখানো হয়। জিনহুর দিকে দেখানোর পর একটু সময় যাওয়ার পর আমরা দেখতে পাই তার মাও সুস্থ হয়ে ওঠে এবং জিনহু তখন একটু ইমোশনাল হয়ে যায়। তারপর তার মা তার এবং জিনার খবর জানতে চাইলে সে দুজনের খবরই ভালো জানায় এবং তারপর জিনহু এবং তার মার অনেক ইমোশনাল কথাবার্তা হয়। তারপর আমাদের হসপিটালে ডাক্তারকে দেখানো হয় এবং আমরা দেখতে পাই তারা এটা দেখে অবাক হয়ে গেছিল যে জিনহুর মা এত তাড়াতাড়ি হঠাৎ করে সুস্থ হয়ে গিয়েছে। তারপর জিনহাকে দেখানো হয় যে তার মার কাছে গিয়েছে এবং তার মাকে সুস্থ দেখে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। তারপর আমাদের চেয়ারম্যানকে দেখানো হয় যে কিনা প্রেসের সামনে ওই ফোর্ট জেজু আইল্যান্ড অ্যাটাকটা ঘোষণা করে দেয়। আমাদের আবারও জিনহু এবং তার পরিবারকে দেখানো হয়। জিনহু, জিনা এবং তার মা তার ঘরে চলে এসেছিল, কিন্তু আসার পরে দেখতে পায় সেখানে অনেক ময়লা জমে আছে। জিনহু তখন তার ছোট বোনকে বলে যে আমি শুধু এক সপ্তাহের জন্য বাইরে ছিলাম এবং এত ময়লা জমে গিয়েছে। তখন সে তার মা তাকে আটকে দেয় এবং তারা সবাই মিলে পরিষ্কার করতে থাকে রুমটা। তারপর আমরা জিনহুকে মনে মনে ভাবতে দেখি যে তার রিঅ্যাওয়েকেন হওয়ার পর সে তার ফ্যামিলি থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে, মানে সে এটা মনে মনে ভাবছিল। তারপর জিনহুর মা জিনহুকে তার বাবার সম্পর্কে জিজ্ঞেস করলে সে কোনো কথা বলতে পারে না এবং তার মা তখন তার বাবাকে নিয়ে অনেক কথা বলে। তারপর আমরা জিনহুর কাছে একটা কল আসতে দেখি। জিনহুর কাছে কলটা আসার পর আমাদের চেয়ারম্যানকে দেখানো হয় এবং আমরা চেয়ারম্যান এবং জিনচুলকে একটা হান্টারকে নিয়ে কথা বলতে শুনি। তার বিষয়ে আমাদের কিছু বলা হয় না, কিন্তু চেয়ারম্যান এবং জিনচুল ওর বিষয়ে ওর বিষয়ে কিছু কথা বলে। তারপর চেয়ারম্যান এবং জিনচুল জিনহুর বিষয়ে জানতে চাইলে জিনচুল বলে যে সে এখনই এখানে আসছে। তখন আমরা জিনহুকে সেখানে এসে বসতে দেখি এবং চেয়ারম্যান তখন তাকে প্রশ্ন করে যে তুমি কি আমাদের ফোর্ট জেজু আইল্যান্ড রেডে সাহায্য করতে পারবে। জিনহু তখন অনেক সময় ভাবে এবং ভাবার পরে সে তার ফ্যামিলিকে পাওয়ার পর একটু সুখে শান্তিতে সময়টা কাটাতে চায়, এটা ভেবে চেয়ারম্যানকে না বলে এবং না বলার পর সে অনেক পাওয়ারফুল কিছু একটা ফিল করে এবং চেয়ারম্যান তখন তাকে বাই কিউনহো এবং মা ডংও ওদের দুইজনের ফাইট সিনে নিয়ে আসে এবং আমরা দেখতে পাই ওরা দুজন ট্রেনিং করছিল। তারপর সেখানে চৈ জঙ্গিন আসে এবং সব হান্টারদের সাথে জাপান থেকে আসা 11 জন হান্টারের পরিচয় দেয়। তারপর সবার ফোকাস যায় জিনহুর দিকে এবং তখন আবারও আমাদের বাই কিউনহো এবং মা এর ওদের দুইজন ফাইটকে দেখানো হয়। তখন জাপানের হান্টাররা ওদের নিয়ে কিছু কথা বলছিল, কিন্তু তখন আরো দুইজন হান্টার চলে আসে। তখন
আমরা নাইট গিল্ডের লিডার জংসু পার্কে এসে ওদের সাথে কথা বলতে দেখি, মানে জোর গলায় জাপানের হান্টারদের সাথে কথা বলছিল, কারণ জাপানের হান্টাররা ওদেরকে উইক বলছিল। তখন চাহিন আসে এবং চাহিন এসে ওদেরকে সিন ক্রিয়েট করার জন্য না করে, কিন্তু তখন পার্ক বলে যে ও আমাদেরকে উইক বলছিল। তারপর সেখানে চেয়ারম্যান আসে এবং চেয়ারম্যান আসার পর আমরা দেখতে পাই যে জাপানের 4জন হান্টার এবং কোরিয়ার 4জন হান্টার ওরা 2জন প্র্যাকটিস বা ফাইটের জন্য রেডি হয়, মানে একটা প্র্যাকটিস ফাইট করবে যেখানে ওদের পাওয়ারকে দেখা যাবে যে কে কত বেশি পাওয়ারফুল। এবং এখানেই আমাদের এপিসোড 9টাও শেষ হয়ে যায়। জানি যে আজকের ভিডিওটা অনেক শর্ট হয়ে যায়, কিন্তু আজকের স্টোরিটাই এমন যে ভিডিওটা তেমন লং হয়নি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং এরকম এনিমে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, বাই বাই।